وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সম্মানিত, আজকের এই বিশাল ধর্মীয় জলসার মাননীয় সভাপতি সাহেব, মুআসসাস ও মুকাররম, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত পিতৃ সমতুল্য আমার মুরব্বিয়ান সমাজ, কলিজা টুকরা যুবক ও ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা ও সম্মানিতা আমার মা ও বোন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর একটি জীবন দান করে সুস্থ রেখে আজ এই মুহূর্তে দিনের খাতিরে দিনের মজমুআয় আসা বসা কিছু আলোচনা করা ও শুনবার মতো তৌফিক দিলেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আখরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন, তিনার প্রতি অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে একবার দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হযরত, আমরা সবাই বাড়ির থেকে কিছু খাইয়ে আসছি তো না খাইয়ে আসছি? সবাই বলেন খাইয়ে আসছি না খাইয়ে? কিন্তু আওয়াজে বোঝা যাইতেছে যে খিচুড়ি আপনি না কথা হাসারা, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কইতাছে। হুজুরের মনে যেন মানে একবারে
দয়ার সাগর ছুটে যায় আর আগে খিচুড়ি খিলেন তারপরে বয়ান করেন। তাতে কি করে আগে খিচুড়ি খিলে নিব নাকি? আবার তো আর একজন খিচুড়ি খিলানোর পরে তো আর সাইডে ধরে রাখা যাবো না, একজন পা যাবো কি? তো আমরা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে যে অল্প কথা কবার করা রাখবো, আমরা অল্প ভোল্টেজ বাড়াইয়া কমু ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মাশাআল্লাহ, এইবার আল্লাহ কবুল করবো। এইদিকে কি মা বোনদের প্যান্ডেল নাকি? তো মা বোনদের প্যান্ডেল বানাইলেন পিছনে, আওয়াজ আইতেছে মাইকে, যে মাইক মেনের পাশে থেকে, কারণ কেউ এক ঝামেলা না কি কর না, খারাপ পাইতেছে না? আল্লাহু আকবার। তো মুহতারাম দোস্ত আজিজ, বেশি লম্বা সময় আলোচনা করব না, সংক্ষিপ্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিসের মাধ্যমে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার মানে আমি যে বয়ান করবো, বয়ানের জায়গায় হয় না। আমার আগে মুফতি সাহেব বয়ান করছেন না, কেরা কোন মুফতি বয়ান করছেন? আপনার মুসাফাত এটা বয়ান করছে, আমি যে শুনতেছি এই যে ভাষা দাস করোনার আয়াত পড়তেছে, হাদিস পড়তেছে, সব বয়ান শেষ করে দিয়েছে। আমি চিন্তা করলাম যে কোন মুখী আমি। আল্লাহ ওনার কণ্ঠের ভিতরে বরকত দান করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। হুজুরের বাড়ি এই জায়গাতেই। আল্লাহ, এই যে আমার মিতা আছে, মুফতি সাহেব আছে, এগুলা হলো আপনাদের সম্পদ। কথা হাসানা। আর সম্পদ হিফাজত করার দায়িত্ব যার সম্পদ তার। এরা আপনাদের পরিপূর্ণ এলাকাবাসীর সম্পদের। তো ইনাদেরকে হিফাজত করা, ইনাদেরকে আগ বাড়ান, এটাও জিম্মাদারি আপনাদের। তো আমরা ইনশাআল্লাহ ইনাদের কদর করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, কি বয়ান করব বুঝতেছি না। তার মধ্যে চিন্তা করলাম, আমি যে বইয়ে আসলাম, ভাত টাত খাইলাম, মানে বিভিন্ন আলোচনা হয়তো, মানুষ দুইজন বইলে কথা হয় না। তো আলোচনার ভিতরে আপনাদের ব্যাপারে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হইল। তো কয়েকজনই এই কথা বললেন যে হুজুর, আমাদের এলাকাটা এখনো গরিব, কিন্তু একেবারেই গরিব ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান প্রায় মানুষেরই অবস্থা কিছু ভালো করছে। আচ্ছা, এটা মিছা কথা কইছে না হাসা কথা? আগে অধিকাংশ মানুষ কামলা দিয়েও ভাত পাইতো না, আমাদের আলোচনা। আবার কবেন যে বদনাম করছেন, বদনাম না, এলাকার একটা, আমরা আসছি এলাকার খবর নেওয়াটাও কর্তব্য। তো বলছেন যে হুজুর, বর্তমান অবস্থা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রায় মানুষকে সচ্ছল বানিয়েছেন। কে কে বানিয়েছেন? কিন্তু সমস্যা একটা, এখানে দরিদ্রতা এবং ধনী, এই দুইটাকে যদি কম্পেয়ার করা যায় তাহলে দরিদ্রতা ভালো। কেন? দরিদ্র থাকলে মানুষ আল্লাহর নাম বেশি নেয়, কথা হাসানা। আর যখন অল্প পকেটে আহা ধরে, আল্লাহর নামও আস্তে আস্তে কমা ধরে। কিন্তু আবার দরিদ্র থাকলে তো চলবো না, ধনী হওয়া লাগবে। ইসলাম এই কথা বলে না, শরীয়তে ইসলামিয়া, ইসলামিক আইন এই কথাকে সমর্থন করে না যে আপনি গরিব থাকেন। এটা ইসলাম পছন্দও করে না। হ্যাঁ, মেলা মানুষ দেখবেন বয়ান টয়ানের মধ্যে এই কথাও কয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ছিলেন, গরিব ছিলেন, এই কথা বলে না? শুনেন না? এই কথা শুনেন না? এই যে কথাটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন, এটা ঠাড়া পড়া মিছা কথা। এটা কি বা মিছা কথা?
ভাষা বুঝতেছেন তো? বেশি দূরের না তো। বলবেন যে হুজুর হুজুররাই কয় আল্লাহ রাসূল গরীব ছিল, আপনি কইতেছেন যে ধনী। মুহতারাম দোস্ত আজিজ, তার মানে হাদিসের ভিতরে একটা শব্দ আসছে গরীবুল। এই গরীবটা এটা আরবি শব্দ। এটা অনেক মানুষ ভাবছে যে উর্দু গরীব শব্দ, মানে উর্দুতে গরীব মানে হলো দুঃখী মানুষ, দরিদ্র মানুষ, কিন্তু আরবিতে গরীব মানে গরীব না, গরীব দরিদ্র মানুষ না, ওটার অর্থ আলাদা। আর একটা উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো, আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী ছিলেন, কিন্তু কমে বেশ করে একসঙ্গে 9 জন ছিলেন। কয়জন? 9 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, জানুয়ারি দিয়েই বুঝাই, এটা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি বেশি বুঝি। জানুয়ারির 1 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 9 জন স্ত্রীকে ডেকে আনতেন। ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত কাপড় চোপড়, খাওয়া দাওয়া, টাকা পয়সা যা কিছু নাগবো 1 বছরের খোরাকি একবারে দিয়ে দিতেন। এখন আপনারা বলেন, যে মানুষ 9 জন স্ত্রীর সন্তানের 1 বছরের খোরাক একদিনে দিতে পারে, এই মানুষটা গরিব মানুষ ছিল? এই মানুষটা গরিব? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা। ওই যে বলছিলাম যে ইসলামিক আইন দরিদ্রতাটাকে পছন্দ করে না। কেন? দরিদ্রতা এত খারাপ বস্তু, এত খারাপ বস্তু যে দরিদ্রতার কারণে মানুষ ইসলাম ত্যাগ করে কাফির পর্যন্ত হয়ে যায়। কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদাল ফাকরু, দরিদ্রতা এমন খারাপ বস্তু, আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বেশি পুরানা ঘটনা না, 5-7 বছর আগের ঘটনা। এদিকে বিজনির দিকে, তারপরে আপনার এই বরকটাতেও, আমাদের গোয়ালপাড়াতেও, বিশেষ করে চর অঞ্চল এবং পাহাড়ি অঞ্চলগুলোতে যে জায়গায় মুক্তবের শিক্ষার অভাব, ইসলামের অভাব, আলিম উলামা কম, এই জায়গাগুলোতে কাদিয়ানীরা মানুষকে টাকা পয়সা দিয়ে কাদিয়ানী বানাইছিল। বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কি মুসলমান? কাদিয়ানীরা সব কাফির। আর যে কেউ যদি কাদিয়ানীকে কাফির মনে না করে, সেও কাফির। আবার বর্তমান যুগেও অনেক খ্রিস্টান মিশনারি আছে যারা মানুষকে টাকা পয়সা দিয়া খ্রিস্টান বানায়, আছে না? না। খ্রিস্টানের আর একটা নতুন পন্থা এখন বাহির করেছে। দরিদ্র এলাকাগুলোতে আসে, দরিদ্র মানুষদের কাছে যায়, মুসলমানদেরকে বলে আখিরি নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই। তারপরে বলেন যে তোমাদের ওয়াজ নসিহত, তোমাদের বয়ানের ভিতরে উলামায়ে কেরামের মুখে এই কথাটা শুনছো নাই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আবার এই পৃথিবীতে আসবে। এই কথা তো আমরা সবাই জানি কি জানি না? সবাই এই কথা আমরা জানি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই পৃথিবীতে আসবেন, দাজ্জাল আসার পর দাজ্জালকে শেষ করবেন। এই আল্লাহর গোলাম ঈসা নবী যখন আবার এই পৃথিবীতে আসবেন, আপনারাই বলেন ঈসা নবী হইয়া আসবে নাকি উম্মতি হইয়া আসবে? কি হয়ে আসবেন?
উম্মতি হয়ে আসবেন। তিনার নবীর যেটা ক্ষমতা, নবীর পাওয়ার, সেটা শেষ, সীমা শেষ, এক্সপ্রে হয়ে গেছে। এখন যখন আসবে উম্মতি হয়ে আসবে, নবী হয়ে আসবে না। এখন খ্রিস্টান মিশনারিরা মুসলমান, দরিদ্র মুসলমানের কাছে যায়, সুন্দরভাবে মুসলমানদেরকে বোঝায় যে দেখো, তোমরা তো উলামায়ে কেরামের মুখে শুনেছো ঈসা নবী আবার আসবে। খালি এতটুক কথা জানায় দেয়, মানুষকে এতটুক বিশ্বাস ধরায় দেয় যে ঈসা আবার যখন এই পৃথিবীতে আসবে, আবার নবী হইয়া এই পৃথিবীতে আসবে। এরে আল্লাহর গোলাম, আপনারাই বলেন, কোন মানুষ যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই কথা বিশ্বাস করে যে ঈসা যখন আবার এই পৃথিবীতে আসবে, নবী হয়ে আসবে, ওই মানুষটার ঈমান কি আরো বাকি থাকবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, ইনার পরে কোন নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পৃথিবীর কোন পুরুষের বাবা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বাবা না। রাসূলুল্লাহর ঘরে কি ছেলে সন্তান ছিল? ছেলে ছিল। যে কয়জন ছেলে ছিলেন, 4 জন। ছোট অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে ডেকে নিয়েছেন। জীবিত ছিলেন শুধুমাত্র মেয়ে। বলেন ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহ কি কোন ছেলে সন্তানের বাপ? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো বাবা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, তিনার পরে আর কোন নবী রাসূল না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন আমার পরে যদি কাউকে নবী হিসাবে বিশ্বাস করে, তার ঈমানও থাকবে না। কিন্তু যুগে নবীর দাবি করেনেওয়ালা আসবে কি আসবে না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে 30 জন মানুষ আসবে। কয়জন? 30 জন মানুষ এই পৃথিবীতে আসবে। কুল্লুহুম ইয়াজআমুনা আন্নাহু নাবিয়্যুন। আর এই 30 জনের 30 জনই এই পৃথিবীতে দাবি করবে যে আমি আল্লাহর পক্ষ হইতে একজন নবী। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবেন না। বন্ধুরা আমার, বর্তমান যুগে একটা কাদিয়ানী, এটা তো আমরা সবাই জানি যে এটা কাফির, এ কোন নবী রাসূল না। এখন নতুন আর একটা নবী আরম্ভ হইছে। বর্তমান আর একটা নবী আরম্ভ হয়ে গেছে। বর্তমান একজন নবী দাবি করেনেওয়ালা আছে, যেটা অন্য কোন দেশের নবী না, আমাদের ভারতবর্ষের বিহারের নবী। নাম শুনছেন কি আপনারা? ভাই নাম শুনছেন? নাম হইল শাকিল। কি নাম? শাকিল। বাপের নাম হলো আহনাফ, শাকিল বিন আহনাফ। এটা বর্তমান যুগে সে নবীর দাবি করে। এটা আল্লাহর গোলাম। আমার জানা মতে গত বছর এই বিষয়ে আমাদের উলামায়ে কেরামের একটা আলোচনা হয়েছে, একটা মিটিং এ আমি ছিলাম, যে এই শাকিল বিন আহনাফ এদের অনুসারী আমাদের আসামের ভিতরে পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য বন্ধুরা আমার, আমাদের এলাকার ভিতরে যদি কোনো এমন আসে, দেখবেন দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, কুব্বা, পাগড়ি সব কিছু মারা আছে। এই জন্য বন্ধুরা আমার, খালি দাড়ি, টুপি আর জুব্বা দেখলে কারো বয়ান শোনা যাবে না।
বড় জুব্বা লাগাইছে, বড় পাগড়ি লাগাইছে, দেখলেই তাকে আল্লাহওয়ালা মনে করা যাবে না, কারণ শয়তানও তো জুব্বা পিন দিতে পারে কি পারে না। এই জন্য প্রথমে আলোচনা শোনার আগে আপনাকে দেখতে হবে এই মানুষটা কোন জায়গা থেকে আসছে, তার পরিচয় কি, কোন জায়গা থেকে মৌলানা পাস করছে, কোন জায়গা থেকে মুফতি পাস করছে, কোন জায়গা থেকে হাফেজ পাস করছে, তার পরিপূর্ণ পরিচয়টা কি। পরিচয় জানার পরে তার কাছে জ্ঞান অর্জন করা যাবে। যার পরিচয় জানা নাই তার বয়ান শোনাটাও জায়েজ না, কারণ আপনি তো আর কোরআন হাদিস বোঝেন না। আমি আপনাকে এখন একটা ভুল ভাল যদি আপনাদেরকে কোরআন হাদিস থেকে শোনায় দেই, আপনি তো এটাকে মনে করবেন না গল্পরা থেকে মুফতি হুজুর আসছিল, কোরআন থেকে বইলা গেছে, এটাই তো শুদ্ধ কথা, এটাই মনে করবেন না। এটা আল্লাহর গোলাম। এই জন্য এখন কোন শাকিল বাহিনী যদি আসে আর কোরআন থেকে যদি আপনাদেরকে বুঝায় দেয় যে আসলে শাকিলি নবী, আল্লাহ না করুক টাকা পয়সার প্রলোভনে পড়া হোক অথবা কোনো অন্য কারণে হোক, কোন মানুষ যদি তাকে নবী বেলা বিশ্বাস করা আরম্ভ করে, এর আল্লাহর গোলাম চিন্তা করে দেখেন তার মৃত্যুর পরে অবস্থাটা কি হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, যখন আলোচনা আসছে এই ব্যাপারে আরো অল্প বিশ্লেষণ করার প্রয়োজন আছে। কার আলোচনা শুনবেন, বয়ান আপনি কার বয়ান শুনবেন, বয়ান শোনার আগে যার বয়ান আপনি শুনবেন তার ব্যাপারে তার বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা বিহীন কারো বয়ান শোনা যাবে না। বর্তমান তো মোবাইলে আমরা সব বয়ান শুনে শেষ করে ফেলাইছি, কথা হাসানা। এখানকার সবার যাওয়ার আগে মোবাইলেই তো সব আছে। এই যে আজকে এনে বয়ান করতেছি, যদি ইউটিউবে আমার বয়ান না থাকতো, মিতা যদি বয়ান না দেখাই তো আমাকে ডাকতেন না, কথা হাসানা। হ্যাঁ, বক্তা সিলেক্ট করার জন্য ইউটিউবে বয়ান দেখেন, ঠিক আছে, আমলের জন্য আপনি ফজিলতের জন্য বয়ান শুনেন, ঠিক আছে, কিন্তু একটা কথা আপনি কান খুলে শুনে নেন, অন্তরের কান দিয়ে শোনান, বোঝার চেষ্টা করেন। এরে বন্ধুরা আমার, মোবাইলে বয়ান শুই না কোনোদিন ফতোয়া নিবেন না। আছে না নাই বর্তমানে? আছে না মেলা? মোবাইলের ভিতরে শুনলাম এইটা কইলো মাসলা, যে কইছে হে কোন মাসলাকের মানুষ, কোন কিসের মানুষ আপনার তো জানা নাই, তার ব্যাপারে তো আপনি এই টু জেড জানেন না। এই জন্য বয়ান আপনি ফজিলতের বয়ান শুনেন, নামাজের ফজিলত বয়ান করছে, আপনার অন্তর বলছে নামাজ পড়া আরম্ভ করেন। নামাজ কিভাবে পড়বো এটা মোবাইল দিয়ে ফতোয়া নেওয়া যাবে না। এটা তাহলে মাসলা কোথায় থেকে নেবেন? মাসআলার ব্যাপারে সঠিক পদ্ধতি হলো নিজের এলাকার উলামা এবং মুফতিয়ানি কেরামের ভিতরে যার প্রতি আপনার দৃঢ় বিশ্বাস যে এই আলিম, এই মুফতি সাহেব ইলমের ব্যাপারে বহুত বিজ্ঞ, যার ব্যাপারে আপনার মনে টানে, এরকম বিজ্ঞ একজন আলিম কিন্তু আপনার এলাকাবাসী, এর কাছে আপনি ফতোয়া নিবেন, এর কাছে মাসলা নিবেন, তারপর আমল করবেন। এই মোবাইল থেকে কোনো মাসআলা জীবনেও নিবেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ? ভাই সবারই মনে থাকবে ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে আসছে, আল্লাহু আকবার, একটি হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে শয়তান মানুষের আকৃতি নিয়ে মানুষকে দিন বুঝাবে। সহিহ হাদিসের কথা এটা, উলামায়ে কেরামের আছে, ভুলভাল কইলে এখন সবাই ধরে ফেলাবো যে হুজুর মিছা কথা কইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগে, আর আমরা যে যুগে আছি এটা কি কিয়ামত বেশি দূরে আছে এখনো? ভাই কিয়ামত দূরে আছে কি? দূরে নাই বেশি। তো এই যুগে শয়তান মানুষের আকৃতি নিয়ে মানুষের সামনে দ্বীনের দাওয়াত দিবে। ভাই শয়তান মানুষের আকৃতি নিবার পায় না, এই বিশ্বাস তো আমাদের আছে। শয়তানকে তো আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, মানুষের আকৃতি নিয়ে আসা তো দূরের কথা, মানুষ অন্তরে, মানুষের নফসের ভিতরে, কলবের ভিতরে ঢুকে রগে রগে ঢুকে মানুষকে কি করে? ওয়াসওয়াসা দেয়, মানুষকে দ্বীনের থেকে সরায়।
তো যাই হোক মুহতারাম দোস্ত আজিজো, মাসআলাহ মাসাইলের ব্যাপারে এই যে আলোচনা হইল, এইভাবে আমাদের নিজস্ব এলাকার ভালো আলিমের কাছে আমরা মাসলা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? কথা এই যে অল্প আলোচনা আসলো, এটা কোথায় থেকে আসছিল? ধনী এবং দরিদ্র। আর দরিদ্রতা এটা ভালো বস্তু, কথা কয় না, কথা না কইলে তো ভয় নাইব না। না কবরস্থান ভুগলে দেখে ব্যক্তি মনে করতেছেন যে না আমি তো কবরের মধ্যে হইয়াই আছি। ওই কবরস্থানে হইয়া আছেন কি আপনারা? আল্লাহ, প্যান্ডেল কিভাবে করে বানাইছে? পানি পরে গায়ে চিন্তা করছে মিতে ডাই হয়ে এনে পানি দিয়ে ভিজাই দিতেছে। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো মুহতারাম দোস্ত আজিজো, দরিদ্রতা ইসলাম পছন্দ করে না। তাহলে ধনী হইতে হবে, কিন্তু ধনী হওয়ার জন্য হারাম পথ অবলম্বন করা যাবে না। হারাম পথ অবলম্বন করা, হালাল ভাবে আপনাকে ধনী হইতে হবে। হালাল ভাবে, হালাল তরিকায় আপনাকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, চাকরি বাকরির মাধ্যমে যে হালাল পথে আপনি যতটুকু আগ বাড়তে পারেন কোনো নিষেধ নাই, কিন্তু হারাম ভাবে আগ বাড়া যাবে না। মুহতারাম দোস্ত আজিজো, দরিদ্রতার ব্যাপারে, দরিদ্রতা, দরিদ্র মানুষ যে এই যে পরিবর্তন অবস্থা হয়েছে, যেটা আলোচনা আমি আরম্ভ করছিলাম, মানুষ আগে দরিদ্র ছিল, এখন অধিকাংশ মানুষ তাদের অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন। এই দরিদ্র মানুষ অবস্থা পরিবর্তন হয়ে অধিকাংশ মানুষ ধনী হওয়া, এটা কিয়ামতের বড় আলামত। এটা কি কিয়ামতের বড় আলামত চিহ্ন। একটা হাদিস আছে, নাম হলো, নাম হাদিসের অনেক হাদিসের নাম আছে, যেমন কোরআনের সূরার নাম আছে না নাই? সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, মেলা নাম আছে তো সূরা, সূরা নাস, 114টা সূরা, 114টা নাম আছে। ওইরকমই হাদিসের ভিতরেও কিছুগুলা হাদিসের নাম আছে, হাদিসে জুলিয়া দেয়। ওইরকম একটা হাদিস নাম হলো হাদিসে জিব্রাইল। কি হাদিস? হাদিসে জিব্রাইল। এটা আপনি মোবাইলের ভিতরে যখন গান শোনাবার দিয়ে যদি কোন যে হাদিসে জিব্রাইল শুনবো, হাদিসে জিব্রাইল আপনার সামনে এসে যাবে, লম্বা হাদিস বড়। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য মানুষের আকৃতিতে রাসূলুল্লাহর সম্মুখে এসে আল্লাহ রাসূলকে কিছু প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল তাকে জবাব দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বসে প্রশ্ন এবং জবাব শুনছেন। অনেক কয়টা প্রশ্ন, সর্বশেষ প্রশ্নের দিকে যাইতেছি। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, কিয়ামতের ব্যাপারে বলো, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে এটা কেউ জানে? ভাই জানে? রাসূলরা জানে? নবীরা জানে? কেউ জানে না। পাঁচটা বস্তু আছে এই ব্যাপারে কেউ, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পাঁচটার ভিতরে একটা হলো কিয়ামত। কিয়ামত কবে হবে কেউ জানে। তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে মুহাম্মদ তুমি বলো কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা বিসাইল। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাল মাসউলু আনহা, যে ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে, বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যে ব্যাপারে আমাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নকারী তুমি ওই ব্যাপারে জানো না, আমি মুহাম্মদ, আমি নবীও এই ব্যাপারে জানি না। খালি আমরা দুইজনই না, পৃথিবীর কেউ এই ব্যাপারে জানে না। এখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ঠিক আছে, কিয়ামত কবে হবে যেটা জানো না, ঠিক আছে, আখবিরনি আন আমারাতিহা, তাহলে ও মুহাম্মদ
তুমি কিয়ামতের কিছু আলামত, কিছু চিহ্নর ব্যাপারে আমারে বলো। কিয়ামত কবে হবে এটা জানো না, ঠিক আছে, কিন্তু এমন কিছু আলামত বলো, এমন কিছু চিহ্নর ব্যাপারে আমাকে বলো, যে চিহ্ন দেখা গেলে, যে আলামতগুলি দেখা গেলে বোঝা যাবে যে কিয়ামত আর বেশি দেরি নাই, কিয়ামত একেবারে নিকটবর্তী এসে গেছে। এর আল্লাহর গোলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিলেন, এক নাম্বার কিয়ামতের আলামত, এক নাম্বার কিয়ামতের আলামত যেটা দেখলে বোঝা যাবে কিয়ামত আর বেশি দেরি নাই। এক নাম্বার আল্লাহ রাসূল বললেন, আন তালিদাল আমাতু রাব্বাহা, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, মা তার গর্ভে নিজের মালিককে জন্ম দিবে। মা তার গর্ভে নিজের মালিককে জন্ম দিবে। এর অনেকগুলি ব্যাখ্যা আছে। বর্তমান যুগে যদি গোলাম বান্দির যুগ নাই, এই জন্য এটা ভালোভাবে বুঝে আসবে না। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলে এর একটা ব্যাখ্যা হলো, মা তার গর্ভে এমন সন্তানকে জন্ম দিবে যে সন্তান তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। সন্তান তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। আরো যদি সংক্ষিপ্ত বলা যায়, সন্তান তার মা বাবার সাথে নাফরমানি করবে। এরে আল্লাহর গোলাম, আপনারাই বলেন বর্তমান যুগে এমন কুলাঙ্কার সন্তান বর্তমান যুগে আছে না? না, প্রায় জায়গাতেই দেখা যায় সন্তান তার মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবাকে ধমক দেয়, গালি দেয়। এমনও কুলঙ্কার সন্তান এই পৃথিবীতে আছে। অনেক জায়গাতে দেখা যায় সন্তান তার মা বাবার উপরে হাত উঠায় আছে না? না, এরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায়া দিলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা, তোমার রব সঠিক ফয়সালা শুনিয়ে দিয়েছে, শেষ সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বানানো যাবে না, আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সম্মুখে সিজদা করা যাবে না। এর আল্লাহর গোলাম, কোরআনে কারীম তো, কোরআন আল্লাহ যে নাজিল করছেন উদ্দেশ্যই তো হলো মানুষ যাতে আল্লাহ ছাড়া কারো উপাসনা করে না, ইবাদত করে না, এটাই তো মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমান যুগে এমন মানুষ আছে যারা কোরআন থেকে দলিল দিয়ে বুঝাইতে চায় যে দুর্গা পূজা করা জায়েজ আছে। ভাই, এমন মানুষ এই পৃথিবীতে আছে না? না, তাইলে কয়টা শুদ্ধ না আঙ্গুরটা শুদ্ধ? এরা আল্লাহর গোলাম। একটা বস্তু আপনি সাধারণত মনে করেন, একবারে সাধারণ একটা উদাহরণ দিতেছি, কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে দেন। আপনি কোরআন মানেন না, ঠিক আছে, কোরআন আপনি এক সাইডে রাখেন, যুক্তিতে আপনি আসেন। আপনার স্ত্রী ঘরে আছে, আপনার একজনের সাথে হ্যালো হাই করবেন, আপনার স্ত্রী কি মেনে নিবে? কথা কয় না পাবলি? যুবকরা তো এইটাই করে, কয় হুজুরের জোরে করা তো যাব না। স্ত্রী ঘরে রেখে যদি কেউ পরকিয়া করে, স্ত্রী মেনে নিব? কেন মানবে না? কেন মানে না? হালাকি ইসলামে তো 4টা পর্যন্ত বিবাহ করা জায়েজ দিয়েছে কি দেয় না? এরা আল্লাহর গোলাম। ইসলাম ধর্মের ভিতরে 4টা বিবাহ করা জায়েজ থাকা সত্ত্বেও কোন স্ত্রী এটাকে মাইনে নেয় না যে আপনি আরেকটা বিবাহ করেন। বলে কেন কেন কেন? এর জবাব হলো, কোন স্ত্রী তার স্বামীর মহাব্বতটাকে ভাগ করতে চায় না। কোন স্ত্রী তার স্বামীর মহাব্বতকে ভাগ করতে চায় না, এই জন্য মাইনেও নেয় না। এরা আল্লাহর গোলাম। আপনি যে টাকা পয়সা খরচ করে আপনার স্ত্রীকে ঘরে আনছেন,
আপনার স্ত্রী যদি আরেকজনের সাথে হ্যালো হাই করে আপনি কি মেনে নিবে? আছে কোন পুরুষ যে মেনে নিব? কেন মানবেন না? কারণ আপনি বিবাহ করে আনছেন, মোহাব্বত শুধু আপনার সাথে হবে, এই মোহাব্বত কারোর সাথে ভাগ করা যাবে না। বলেন ঠিক কিনা? এরা আল্লাহর গোলাম। এখন আপনারা এই জবাব দেন, মানুষকে কে সৃষ্টি করেছেন? গোটা বিশ্বের সমস্ত বস্তুকে সৃষ্টি করেছেন কে? মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, গোটা বিশ্বের মখলুকাতকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই সৃষ্টির তো কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তো আর এমনি সৃষ্টি করেন নাই, আল্লাহ তো আর এমনি বানান নাই। ওই যে আগের মুফতি সাহেব একটা আয়াত কয়ে থিয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বেকার